নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো জয়রামবাটি ও কামারপুকুরে পার্ট 1 করে দেবো বলেছিলাম, তো এটা পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমরা এখানে দুপুরবেলা জয়রামবাটি ঘোরা হয়ে যাওয়ার পর আমরা কামারপুকুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো কামারপুকুরের অনেক মন্দির ঘুরেছি, বাট সবগুলো ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করিনি। বাইরে থেকে যা কিছু একটুখানি করেছি, বাট ভেতরে অ্যালাউ ছিল না বলে ভেতরে ভিডিওগুলো করিনি। এখানটা একটা মন্দির ছিল, মন্দিরটা ঘুরে আমরা বাইরের দিকে আসছিলাম, সেখানটা একটুখানি ক্লিপ আমি নিয়েছিলাম। এই মাটির ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তো এই মাটির ঘরগুলো আমি ভিডিও করেছিলাম অল্প একটুখানি। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা একটা মন্দিরে চলে যাব, মানে এর বাইরেই আছে আর কি মন্দিরটা। এই বাইরের মন্দিরটা এই যে এইখানটায় শ্রী শ্রী মাতৃ মন্দির। তো এইখানটায় মানে ভিতরে অ্যালাউ ছিল না, তো বাইরে আমি পোর্শনটা ভিডিও করেছিলাম। ভিতরে যেহেতু অ্যালাউ ছিল না তার জন্য। আর এইখানে মাটির শাকগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা এই লাল শাক দুটো কিনেছিলাম, লালগুলো খুব দেখতে সুন্দর লাগছিল, তার জন্য এই লাল শাকগুলো আমরা নিয়েছিলাম। তারপরে ওইখান থেকে শাক কিনে নিয়ে আমরা এই মন্দিরটাতে চলে এসেছিলাম। এটা কালী মন্দির, রামকৃষ্ণদেবের যে পাঠশালা আর কি যেখানে ছিল সেইটার ভেতরের কালী মন্দিরে আমরা চলে এসেছি। এখানে রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন। এই ডিটেলসটা আমি বেশি জানি না। তো যাই হোক, এর অপোজিটে একটা দুর্গা মন্দির ছিল, তখন বন্ধ ছিল তাই ভিডিও করতে পারিনি। তো এখানটা একটুখানি আমি ক্লিপ দিয়েছিলাম, মানে রামকৃষ্ণদেবের পড়াশোনার যে জায়গাটা। তো এরপর আমরা আরও দুটো মন্দির ঘুরবো। এই একটা মন্দির, আর এগুলো কালী মন্দিরই একটা, আর একটা আছে একটা, ওই সব কালী মন্দির এগুলো। তো এগুলো মানে পাড়ার ভিতর দিয়ে অনেক রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয় আর কি। মানে টোটোটা আমাদের বাইরে ছিল, আমরা চারিদিক ঘুরে ঘুরে সব দেখছিলাম। তো এখানে একটা একদম সুন্দর হাতের, মানে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর মাটির ঘরটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমার মেসো এটাই বলছিল, অনেক দিন আগেকার পুরনো ঘর এটা, তো তাও এত সুন্দর আছে, দেখতে কত সুন্দর লাগছিল। তা আমার মেসো এটাই বলছিল আর কি। তো তারপর এবার আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব বাইরের দিকে। তো ওখানটায় গিয়ে আমরা টোটোয় উঠে পড়বো। ওখান থেকে আমরা যাব কামারপুকুরে, মানে মেন যে কামারপুকুরটা ওইখানে পুকুরে চলে যাব। আর এইখানটা একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল, মানে কি বলবো। এখানটা ভিডিও অ্যালাউ ছিল বলে আমি এখানটা ভিডিও করেছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল এখানটা। আর এইখানটার তো কোনো কথাই হবে না, তোমরাই শুনে নাও আওয়াজটা। মানে নির্জন একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেছি একদম কামারপুকুর বললাম ওই পুকুরে। আমার মেসো ওটা বলছিল আর কি। তারপরে এখানে আমরা একটুখানি ঘুরছিলাম, মানে এই পুকুরের এখানটা দেখছিলাম, একটু ভিডিও করছিলাম আর কি। তো পুকুরটা কত বড়, আর জলটা কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জলটা, একদম দেখতে খুব সুন্দর লাগছিল বিকালের সময়। তো তারপর আমাদের আমরা খেতে একটা মানে চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম। বিকাল হয়ে গেছিলো অনেকটাই, তো তার জন্য চাটা খেয়ে নিলাম। খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব, মানে আমাদের ঘোরা কমপ্লিট। বললাম না অনেক ভিডিও আমি করিনি, তার জন্য ভিডিও করতে পারিনি। তো আমরা এবার চলে যাব। এখানে চা খাচ্ছিলাম, তো চা খাওয়া কমপ্লিট। একদম গোঘাটে চলে এসেছি, গোঘাটে স্টেশনে এসে আমরা এবার স্টেশনে গাড়ি ধরার জন্য উঠে পড়বো। ওখানে অনেকক্ষণ বসতে হয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রেন আসেনি, 1.5 ঘন্টা মতন বসতে হয়েছিল আমাদেরকে, তারপর ট্রেন পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ট্রেনে বসে পড়েছি, বসে আমি একটুখানি ভিডিও করেছিলাম, বেশি করিনি। এখানে আমার দিদির ছেলে ফোন দেখছে। তো এখানে আমার আর একটা দিদি, মিসো, মাসি সবাই গল্প করছে। তো চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। তো আমি বাইরের দিকটা একটুখানি ভিডিও করছিলাম তারকেশ্বর স্টেশনটায়। এবার মাসিরা সব আলাদা হয়ে যাবে, মাসি মানে মেসো আরও দিদি যে ছিল ওরা আলাদা ওই দিকে চলে যাবে মাসি বাড়িতে, আমরা চলে যাব আমার দিদির বাড়িতে। আমার দিদি যে আমার সঙ্গে গেছিলো, আমরা দিদির বাড়িতে চলে যাব। ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে বললাম ওরা ওদিকে চলে যাবে, আমরা এদিকে চলে যাব। আর বেশি ভিডিও আমি করিনি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব টায়ার্ড আর শরীরটাও খুব অসুস্থ, কথা বলতে পারছি না, খুব সর্দি করে গেছে। তো যাই হোক, আবারও একটা ব্লগের সাথে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, টাটা, গুড নাইট।